কিরণ, দেশে যে বড় অভাব পড়েছে, এখন আমরা কি করব? আপনি বলুন স্বামী, এখন কি করা যায়? ওহরে উনিশশো চুয়াত্তর সালে দেশে দারুণ অভাব পড়ে, কি খাইয়া বাজব কিরণ ভগবান জানে। কিরণ, স্বামী, আমিও তো তাই ভাবছি স্বামী, এখন বলুন তো কি করা যায়? ওরে উনিশশো চুয়াত্তর সালে দেশে দারুণ অভাব পড়ে, কি খাইয়া বাজব কিরণ ভগবান জানে। স্বামী, এবার বলুন তো তাহলে কি করা যায়? তাই তো ভাবছি কিরণ। ওরে জাহান স্বামী ধন সাধুর কাছে টাকা পয়সা নিয়া এসে ফসল ফলান আপনি স্বামী সোনার মাটিতে। হ্যাঁ কিরণ, তাই তো ভাবছি। তাছাড়া স্বামী আমি আর তো কোনো উপায় দেখছি না। ওরে জান স্বামী ধন সাধুর কাছে টাকা পয়সা নিয়ে এসে ফসল ফলান আপনি স্বামী সোনার মাটিতে। হ্যাঁ কিরণ, তাই তো স্বামী, ভাবছি। আপনি তাই করুন স্বামী। এবার আপনি বলুন স্বামী কি করবেন? ওরে যাব কিরণ সাধুর কাছে, হ্যাঁ স্বামী, আপনি যান। টাকা পয়সা জোগাড় করে সোনার ফসল ফলাব কিরণ বাংলার জমিনে। হ্যাঁ স্বামী, আপনি ঠিক বলেছেন। ওরে যাব কিরণ সাধুর কাছে, তাড়াতাড়ি যান স্বামী। টাকা পয়সা জোগাড় করে সোনার ফসল ফলাবো আমরা বাংলার জমিনে। হ্যাঁ স্বামী, আপনি ঠিক বলেছেন। ওরে বাপের বিটা বসত বাড়ি
টাকা পয়সা কামাই করি স্বামী। সোনার ফসল ফলাবো আমরা বাংলার জমিনে। আপনি ঠিক বলেছেন স্বামী।